আপনারা লাভ নিতে পারেন 23টা অনলাইন চার্জে, যে ভারতের সমস্ত প্রমুখ ভাষাতে। তাছাড়াও আমাদের 3টে বিশেষ চার্জ আছে। একটা টিনেজার্স, যাদের নাম হচ্ছে তুফানি গাইনি ট্রেন্স, বাচ্চাদের অনলাইন চার্জ আছে। আর বোবাদের জন্য আমাদের কাছে চার্জ আছে সাইন ল্যাঙ্গুয়েজে। তারপর আমাদের অনলাইন চার্জকে দেখতে পারেন উড়িয়াতে, তেলেগুতে, তামিলেতে, গুজরাটিতে, কানাডাতে, তুলুতে, ইংলিশেতে, হিন্দিতে, ছত্তিশগড়িতে, রাঠোরি বরেলিতে, আসামিতে, মারাঠিতে, পাঞ্জাবিতে, নেপালিতে, কঙ্কনিতে, মালয়ালম, সিন্ধি, ভোজপুরি, বেঙ্গলি আর মালবানিতে। এর লাভ নিন আর পুরো ভারতের লোকেদেরকে সুসমাচার শোনান। গড ব্লেস ইউ। ওর মহিমা আমরা ঘোষিত করি, কারণ ওর মতো কেউ নেই। তিনি একমাত্র প্রভু আছেন, তিনি শুধু রাজ করেন, আর কেউ নেই। তোর মহিমা আমি ঘোষিত করি, তোর নাম উঁচা হতে পারি, কারণ তুই জিতিস গ্রান্ড রূপে, রাজ করিস বিজয় রূপে, তোর সামর পৃথিবীতে দেখা যায়। আওয়াজ উঠিয়ে কই তুমি মহান, তোর নাম উঠাই যেতু পবিত্র, আবার গাই সবাদর আর মহিমা, তোরই সম্মানে আসনে রাগিছু কি। তোর মহিমা আমি ঘোষিত করি, তোর নাম উঁচা হতে পারি, কারণ তুই জিতিস জ্ঞান রূপে, রাজ করিস বিজয় রূপে, তোর সামর পৃথিবীতে দেখা যায়। আওয়াজ উঠিয়ে কই তুমি মহান, তোর নাম উঠিয়ে যেতু পবিত্র, আবার গাই সবাদর আর মহিমা, তোরই সম্মানে আসনে রাগিছু কি। তোরই সম্মানে আসনে রাগিছু কি, তোরই সম্মানে আসনে রাগিছু কি। হ্যাঁ প্রভু, আমরা তোর আসনে রাগিছু কি। Praise the Lord. প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ঈশ্বরের আশীর্বাদে এগিয়ে যাচ্ছেন। আমরা আবারও সবাই মিলে একত্রিত হয়েছি বাংলা অনলাইন চার্চে, যেখানে আমরা এখন প্রার্থনা করব। তো আপনারা যেখানে থাকুন, আপনার পবিত্র হাতকে তুলে চোখকে বন্ধ করে আমার সাথে প্রার্থনা করতে পারেন, নিজের প্রাণটাকে তৈরি করতে পারেন। হালেলুয়া। আপনার পবিত্র হাতকে তুলে চোখকে বন্ধ করে প্রার্থনা করুন। রে বৌদ্রালা বাগলা ডেকে বৌশাকারা বাজিকের বাজালা বারে বৌশকা রে সাকেলেরা সাকারা হান্দ্রে রে বৌজাজা কিরে মাম্মা রে সাকেলেরা সাকারা হান্দ্রে আকিলে আন্দ্রো আলাকালি ডেকে বগলা ডেকে বৌশাকারা বাজিকের বাজালা বারে বৌশকা রে সাকেলেরা সাকারা হান্দ্রে রে 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 বৌজা খেরে মান্দ্র করো সাকেলেরা সাকারা হান্দ্রে রে বৌদ্রালা বাগলা ডেকে বৌশাকারা বাজিকের বাজালা বারে বৌশকা রে সাকেরে মাম্মা রে রে যা খেরে আন্দ্রো আলাকা। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু এই সময়ের জন্য প্রভু। ধন্যবাদ প্রভু আপনার অনুগ্রহ, আপনার প্রেম, কৃপা, দয়ার জন্য প্রভু। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। সারা আদর, মহিমা, সম্মান প্রভু আপনাকে দিচ্ছি প্রভু যিশুর নামেতে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করবো। আর আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্ট নম্বর, যেখানে আমরা বাইবেল থেকে দেখবো প্রথম তিমথিও 2:1-4 বাক্য বলছে, আমার সর্বপ্রথম নিবেদন এই যেন সকল মানুষের নিমিত্ত বিনতি, প্রার্থনা, মধ্যস্থ ও ধন্যবাদ করা হয়।
বিশেষত রাজাদের ও উচ্চপদস্থ সকলের নিমিত্ত যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতায় নিরুদ্বেগ ও প্রশান্ত জীবনযাপন করিতে পারি। তাহাই আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের সম্মুখে উত্তম ও গ্রাহ্য। তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্ব জ্ঞান পর্যন্ত জানতে পারি। হালেলুয়া। আমরা প্রার্থনা করব যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে সমস্ত লিডারদের জন্য, সমস্ত মানুষের জন্য কি সুসমাচার মুক্ত রূপে পৌঁছাচ্ছে প্রভু যিশুর নামেতে। রে বন্দ্রালা বাগরাটে কে বংশা কারাবা সিকে রুবাজালা বারে বংশকা রে সাকলে রাসাকা রাহান্দ্রে আলাকা রিটে কে বগরাটে কে বংশা কারাবা রে শাকেলে রাসাকা রাহান্দ্রে মান্ত্র বড় শাকেলে রাসাকা রাহান্দ্রে রে জাকিরে মামা মামা রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকা রিটে কে বগরাটে কে বংশা কারাবা রে জাকিরে মান্ত্র বড় সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকা রিটে কে বংশা কারাবা akila andre and pare sakele o re de khere bo sara o makse khere bo takara o andro ko ala kari take bo zukuro sahandre re sekele mandro ko shakele rashaka rahandre o rashe khere bo rakasha kara andro ala kari take bo mandro ko shakele re zakere andre ala kari take bo zikire sahandre re bo sa o makse khere ma andro ko ala kari teke bo grateke bo shakaraba ez kere re kere sakara o ma kere sa andro ala kari teke bo grateke bo shakaraba ma andro ko shakile zikiro ba zakere mama re sakere andro ala kari teke bo grateke bo shakaraba zikere sa andre ala kari teke bo grateke bo shakaraba o mandro ko shakile rashakara andre rashe kere bo za zikere za kere mama mare sakoro andro alakari teke bo shakaraba akilo andro alakari teke bo digre dangre se khere andre or andre ke alaka reza kere matro ko rosa khere rasa karta andre o ধন্যবাদ প্রভু বিশেষ সমস্ত দেশ প্রভু আপনার শাকেলে রাসা karta andre বিশেষ সমস্ত দেশে প্রতিটা আত্মা প্রভু আপনার বন্দ্রালা বাগরা টেকে bo shakaraba প্রতিটা মানুষ সুসমাচারকে শুনছে প্রভু যিশু নামে মাঠো করো শাকেলে রাসা প্রতিটা মানুষ পরিত্রাণকে গ্রহণ করছে প্রভু যিশু নামে রান্দ্র আলকারি টেকেবো গ্রাটেকেবো শাখারবো প্রভু আপনার সত্যনিষ্ঠা তাদের হৃদয়তে প্রকাশিত হচ্ছে প্রভু যিশু নামে মান্ঠো করো শাকেলে রান্দ্রিকা আলকারি টেকেবো শাখারবো হালেলুয়া ও ধন্যবাদ প্রভু আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশু নামে চাইছি আমরা আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখনো প্রার্থনা করছি আর আমরা প্রার্থনা করব প্রার্থনা দ্বিতীয় পয়েন্ট হলো যেখানে আমরা বাইবেল থেকে দেখব দ্বিতীয় করন্থীয়র 6 অধ্যায়ের 2 বাক্য থেকে দেখব আমরা যেখানে বলছে কেননা তিনি কহেন আমি প্রসন্নতার সময় তোমার প্রার্থনা শুনিলাম হালেলুয়া এবং পরিত্রাণের দিবসে তোমায় সাহায্য করিলাম। দেখো এখন সুপ্রসন্নতার সময়, দেখো এখন পরিত্রাণের দিবস হালেলুয়া। আমরা আরেকটি বাক্য দেব যেখানে আমরা দেখব প্রেরিতের 26 অধ্যায়ের 18 বাক্য যেখানে বলছে তুমি তাহাদের চক্ষু খুলিয়া দেও যেন তাহারা অন্ধকার হইতে জ্যোতির প্রতি এবং শয়তানের কর্তৃত্ব হইতে ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসে হালেলুয়া। যেন আমাদের বিশ্বাসকরণ দ্বারা পাপের মোচন ও পবিত্রকৃত লোকদের মধ্যে অধিকার প্রাপ্ত হয় হালেলুয়া। তো আমরা প্রার্থনা করব যে হারিয়ে যাওয়া আত্মাদের জন্য, যেখানে আমরা যে জায়গায় আছি সেই সমস্ত জায়গাতে যে সুসমাচার মুক্ত রূপে ছড়িয়ে পড়ছে প্রভু যিশুর নামেতে। এবং দ্রালাবাগরা টেকে বসা খারাবাজি কেরো বাজালালা বারে বসকা রে সাকেলে রাসাকা রাহান্দ্রে রে বজাজা কেরে মান্ত্র করো শাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা খারাবা রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বসা খারাবাজি কেরে জাহান্দ্রে আলাকারি টেকে বগরা ও রাগরে টিক টিক দেখ সেকিরে মান্ত্র করো শাকেলে রান্দ্র কো আলাকারি টেকে বজান্দ্রে ও জান্দ্রে কে আন্দ্রে কে আলাকারি টেকে বজান্দ্রে কে আলাকারি টেকে বজিকেরে জাহান্দ্রে ওরে বজা খেরেজা ও জাকেরেজা মান্ত্র করো শাকেলে রাসাকা মাঠে কেলে রাসাকা রাহান্দ্রে দেখো জো খোরো সাহারে সারা সে খেরে মা ও মান্ত্র করো শাকেলে রাসাকা রাহান্দ্রে আন্দ্রে আলাকারি টেকে ও শাকারা বজিকেরে জাহান্দ্রে ওরে জাকেরে মামা রে সাকেলে রাসাকা জিকেরে জাহান্দ্রে রে বন্দ্রালা বাগরা টেকে ও শাকারা রে শাকেলে রাসাকা
rahandre manto korosha kele rashaka rahandre ore boza kereza ore zakere mama maresa kele rasaka rehandre sekere andro ala karite ke bozo koroza handre boza ore sakele rasaka manto koroshe kele rashaka rahandre korosha o manto korosha kele raze kere ba o raze kere ba mama mama re sakere andro ore tekebo zikere zahandre randro mato korosha kele rashaka rahandre. Oh hallelujah, oh hallelujah, oh hallelujah. Rahandre keresha kele rashaka rahandre rebo jaza shasha kere bosharo akere ba rabandro korozo shekere andro korache kere zara hallelujah sakere. Oh hallelujah. ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। প্রভু এটা আপনার অনুগ্রহের সময়, আপনার কৃপা মহিমার সময় প্রভু। ধন্যবাদ প্রভু, প্রতিটা আত্মার জীবনে, প্রতিটা মানুষের জীবনে প্রভু আপনার মহিমা হচ্ছে প্রভু যিশুর নামেতে। মন্ত্র করো শাকেলে রাশাকা রাহামরে আলাকা। প্রতিটা মানুষ সুসমাচারকে শুনছে প্রভু, তারা উদ্ধারকে গ্রহণ করছে প্রভু যিশুর নামে। ও হালেলুয়া। রান্দ্র করো মন্ত্র করো শাকেলে রাশাকা। ও প্রভু আপনার সত্যনিষ্ঠা, আপনার সিদ্ধ ইচ্ছা পূরণ হচ্ছে প্রভু যিশুর নামে। মান থেকে রে শাকেলে রাশাকা। ও হালেলুয়া। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখনো প্রার্থনা করছি আর আমরা প্রার্থনা করব। আর যেখানে আমরা প্রার্থনা করবো প্রার্থনা তৃতীয় পয়েন্টে নেবো, যেখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিয় 2:4 বাক্য বলছে, তাহার ইচ্ছা এই যেন সমুদয় মানুষ পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। হালেলুয়া। আমরা প্রার্থনা করবো আমাদের আত্মীয় স্বজন, পরিবার, প্রতিবেশী দের জন্য কি দ্বারা আমাদের দ্বারা সুসমাচারকে শুনছে আর উদ্ধারকে গ্রহণ করছে, তারা সত্যকে জানছে কি যিশু একমাত্র জীবনদাতা। হালেলুয়া। তো যেখানে থাকুন নিজের পরিবার, আত্মীয় স্বজনদের জন্য প্রার্থনা করুন। রে বন্ধুরা পাগড়াটিকে বস শাকারাবা মন্ত্র করো শাকেলেরা শাকারা হান্দ্রে জিকির বাজালা বারে বস কালে শাকেলেরা শাকারা হান্দ্রে মন্ত্র করো শাকেলে রাশাকারা হান্দ্রে আলাকারিটিকে বুলাটিকে বস শাকারাবা রান্দ্র রে শাকেলে বাজা ও মান্ডিকে রে শাকেলে রেন্দ্রকে আলাকারি টেকে বসি কেড়ে সাহাদে রেন্দ্রকে রাস্তে খেলে রাসা কারা হাদে ও রাজে খেলে ডাকলে ডিটে কেসে খেলে বসা ও রেসা খেলে বুনা দে ও রাহান্দে মন্ত্র কো রোসা খেলে রাসা কারা হাদে ও আকিলে আন্দ্রে আলাকা রিটেকে বসি কেড়ে সাহাদে মন্ত্র কো রোসা খেলে রাসা কারা হাদে আলাকা ও রাজে খেলে মা ও মামা রেসা খেলে রাসা কারা হাদে রেসা কিরে মন্ত্র কো রোসা খেলে রাসা কা। ও হালেলুয়া, ও হালেলুয়া। রাজে খেরেমা, ও রাজে খেরেমা আন্দ্র আলাকারি টেকে বসা খাড়াবা রেজা খেরে রান্দ্র আলাকারি টেকে বসু করো জাহাদে মান্ত্র করো সাকেলে রাসা কারা হান্দ্রে রে বোজা রেজা খেরে মামা রে মন্ত্রিকা আলাকারি টেকে বসু করো জাহাদে রান্দ্র করো সাকেলে রাসা কা। ও হালেলুয়া। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আমাদের সংস্পর্শে থাকা প্রতিটা মানুষ প্রভু সুসমাচারকে শুনছে, তারা সত্যকে জানছে আর সত্যকে জানার পর যিশু তাদের জীবনের উদ্ধারকর্তা বা প্রভু হচ্ছে প্রভু যিশুর নামে। প্রভু আপনার অনুগ্রহের দ্বারা ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। এই সময়ের জন্য আপনার অনুগ্রহ, প্রেম, কৃপা, দয়ার জন্য প্রভু ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। সারা আদর, মহিমা, সম্মান প্রভু আপনাকে দিচ্ছি প্রভু যিশুর নামে। হালেলুয়া। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন শ্রুতি আরাধনার সময় তো আমরা যেমনই কয়ের আছে আমরা তার হাততালির সাথে কয়েককে স্বাগত জানাই। হালেলুয়া। আমাদের পরমেশ্বর মহান আছে, প্রেজ দ্য লর্ড। আর তার মতো কেউ নেই। পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। যে মরি আমি ওর জন্য,
সব কিছু করি যিশুর জন্য। রাস্তাতে যখন আসে অসুবিধা, চলতে যাই আমি, পিছনে হটি না। রাস্তাতে যখন আসে অসুবিধা, চলতে যাই আমি, পিছে হটি না। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। তিনি শিখিয়েছিলেন আমাকে জীবন, শব্দতে সর্বদা আমি চলি। তিনি শিখিয়েছিলেন আমাকে জীবন, শব্দতে সর্বদা আমি চলি। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। Hallelujah! Praise the Lord! প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। আজকের দিনক রবিবার, আজকের অনলাইন বাংলা চার্চে আপনাদের সবাইকে আনন্দজনক শুভেচ্ছা জানাচ্ছি। হালেলুইয়া। আপনারা প্রবলভাবে দেখছেন বা প্রবলভাবে বাড়াচ্ছেন। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। আজকে কত সুন্দর আশীষিত বচন, আপনার মধ্যে শব্দ। হালেলুইয়া। পাস্টারজি কত সুন্দর আশীষিত বচন লিখেছেন। আত্মায় জীবনদায়ক, মাংস কিছু উপকারী নয়। আমি তোমাদিগকে যে সকল কথা কহিয়াছি তাহা আত্মা ও জীবন। যোহান 6:63 আত্মা জীবন। আপনি কি কখনো অভিব্যক্তি শুনেছেন? তুমি যা খাও তুমি তাই, এটা সত্য, কারণ আপনি যা খান তা আপনার শরীরে প্রবেশ করে এবং যা আপনার দেহে থাকে এক হয়ে যায় না, এমন কিছু বজ্র হিসাবে চলে যায়। হালেলুইয়া। যা আপনার দেহের সাথে এক হয়ে যায় তা আপনার দেহে থাকে। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। আপনি যখন শব্দ গ্রহণ করেন এবং হজম করেন তখন এটি আপনার আত্মায় প্রবেশ করে। ধ্যানের মাধ্যমে আপনি এটি আপনার আত্মা থেকে আপনার মনের মধ্যে নিয়ে যেতে পারেন। হালেলুইয়া। আপনার মন থেকে এটি আপনার শরীরে কাজ শুরু করে। এটি আপনার মাংসের সাথে এক হয়ে যায় এবং আপনি এক অবিচ্ছেদ সত্তা হয়ে যান। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। এটি গুরুত্বপূর্ণ কারণ ঈশ্বরের শব্দ যেখানে শরীরের জীবন রয়েছে। হালেলুইয়া। বপনকারী দৃষ্টান্তটি মনে রাখবেন যে তার বীজ বপন করে এগিয়ে গিয়েছিল। যিশু বলেছিলেন শরীরের বাক্য, হালেলুইয়া,
ঈশ্বরের বাক্য হলো জীবন। লুক 8:11 একটি বীজ কি? হালেলুয়া! বীজ হলো যে কোনো কিছুর জীবন দানকারী নীতি। হালেলুয়া! এবং এর অর্থ হলো ঈশ্বরের বাক্যে হলো ঈশ্বরের জীবন বহনকারী নীতি। হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। শব্দ ঈশ্বরের বীজ। যখন স্বর্গদূতেরা মরিয়মের সাথে থাকে কথা বললেন এবং তিনি বিশ্বাস করলেন, তখন তিনি দুর্গদূতের ও স্বর্গদূতের কাছ থেকে শব্দটি পেয়েছিলেন এবং সেই শব্দটি যিশুতে পরিণত হয়েছিল। হালেলুয়া! আপনি যখন আপনার মধ্যে শব্দ গ্রহণ করেন, এটি আপনার মধ্যে কাজ করে। হালেলুয়া! যখন ঈশ্বরের বাক্য আপনার কাছে আসে, তখন এটি আপনার মধ্যে কাজ করে। হালেলুয়া! ওটার মানে কি মনে রাখবেন? বাইবেল বলে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সহিত ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। যোহানের 1:1 শব্দ মাংস হয়ে আপনার মধ্যে বসবাস করিয়েছিল। যীশুখ্রিস্ট ছিলেন জীবন্ত শব্দ। হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। এখন আমাদের কাছে লিখিত শব্দ আছে। যখন আপনি লিখিত শব্দের উপর ধ্যান করেন, হালেলুয়া, তখন এটি আপনার মধ্যে শব্দ হিসাবে প্রবেশ করে এবং ঈশ্বর হিসাবে আপনার মধ্যে বাস করে। হালেলুয়া! এই কারণেই আমরা অবিনাশী, আমরা চিরকাল বেঁচে থাকি, কারণ আপনার মধ্যে শব্দটি চিরকাল বেঁচে থাকে। 1 পিতর 1:23। হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। এখন আমার পেছনে হাত উঠিয়ে আপনারা প্রার্থনা করতে পারেন। প্রিয় পিতা, আমার বাড়িতে তোমার শব্দের জন্য তোমাকে ধন্যবাদ। তোমার শব্দ আমার মধ্যে কাজ করে, তাই আমি সর্বদা বিজয়ী, সাফল্য, সমৃদ্ধি এবং ঐশ্বরিক ছাত্র ও জীবনযাপন করি। তোমার শব্দ বিশ্বাসত এবং সত্য, এবং আমি যিশুর নামে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করছি। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আপনারা আরও অধিক বাইবেল পড়তে পারেন কলোসীয় 3:16 या যোহান 15:7। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। এখন সাক্ষরতার সময়। प्रेज द लॉर्ड। इन बहन का नाम किरण है। ये उत्तर प्रदेश जौनपुर की रहने वाली है। इनकी गवाही है कि ये 2 साल से इनके पीछे सर की नस दब गई थी और इनके सर में बहुत दर्द हो रहा था। ये बहुत दवाई करवाई लेकिन ठीक नहीं हो रही थी। तो मैंने इनको अपने क्राइस्ट एम्बेसी चर्च के बारे में बताया। फिर ये ऑनलाइन मीटिंग अटेंड की। 6 महीने से अटेंड कर रही हैं। अब ये चंगी हैं, इसलिए परमेश्वर का धन्यवाद दे रही हैं और धन्यवाद दे रही हैं पास्टर आइजैक सर का। थैंक यू पास्टर, लव यू पास्टर। আপনি কোনো ভুল করেছেন, নয়তো এমন কিছু কাজ করেছেন যে ঈশ্বরের প্রেম আপনার জন্য শেষ হয়ে গেছে। কখনো হতে দেবেন না কি আপনি নিজেকে ফালতু ভাবেন। যখন আপনি 24 ঘন্টা প্রেমে চলছেন, তখন 24 ঘন্টা ঈশ্বরের পরিপূর্ণতাতে চলছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। যদি আপনি পরিত্রাণে চলতে চান, তো আপনাকে প্রেম করতে হবে। প্রেজ দ্য লর্ড। প্রেম শুধু মুখের নয়, প্রেম একটা সিদ্ধান্ত নেন। যেমন ঈশ্বর প্রেম আমাদেরকে করেছেন, তিনি কিছু করেছেন। যে সম্মান যিশুকে দিয়েছেন, যে সুযোগ যিশুকে দিয়েছেন, সেই সুযোগ তিনি আমাদেরকে আপনাকে দিয়েছেন। হালেলুয়া। তিনি আমাদের তার কাছে ডেকেছেন। হালেলুয়া। তিনি আর তার আমাদের কাছে যে সম্পর্ক ভেঙে গিয়েছিল, তাকে কি করে দিয়েছেন? জুড়ে দিয়েছেন। গ্লোরি। কার জন্য? প্রেমের জন্য। হালেলুয়া। যিশুর নামে সেই অসুস্থ আত্মাকে, দুর্বলতার আত্মাকে, সেই রোগ ছড়ানোর আত্মাকে আদেশ দিচ্ছি, ওদের শরীর থেকে বেরিয়ে যাওয়ার আর ফিরে না আসা। শাহরুদিন গোলাপ আছে আর শুধু
ওই আমার খ্রিস্ট, আর কেউ নেই। আর ওর কারণে আমরা তৃপ্ত হয়েছি। প্রেজ দ্য লর্ড। শারোনের গোলাপ আছিস তুই আমার খ্রিস্ট। শারোনের গোলাপ আছিস তুই আমার খ্রিস্ট। তুই আমার জল দিলি, তা থেকে আমি তৃপ্ত হয়েছি। তুই আমার জল দিলি, তা থেকে আমি তৃপ্ত হয়েছি। তুই শুধু আমার প্রিয়, আমি শুধু তোকে চাই। তুই শুধু আমার প্রিয়, আমি শুধু তোকে চাই। তুই আমার সব কিছু, আর আমি তোর জন্য তুই আমার সব কিছু, আর আমি তোর জন্য শারোনের গোলাপ আছিস তুই আমার খ্রিস্ট। শারোনের গোলাপ আছিস তুই আমার খ্রিস্ট। তুই আমার জল দিলি, তা থেকে আমি তৃপ্ত হয়েছি। তুই আমার জল দিলি, তা থেকে আমি তৃপ্ত হয়েছি। তুই শুধু আমার প্রিয়, আমি শুধু তোকে চাই। তুই শুধু আমার প্রিয়, আমি শুধু তোকে চাই। তুই আমার সব কিছু, আর আমি তোর জন্য তুই আমার সব কিছু, আর আমি তোর জন্য প্রভু, আমি তোর জন্য আমি তোর জন্য Praise the Lord. ধন্যবাদ দিচ্ছি প্রভু আপনার দয়ার জন্য, করুণার জন্য। সমস্ত পৃথিবী আপনার, সমস্ত দেশ আপনার।
আমি সবাই আপনার হাতের রচনা। আপনি একমাত্র বুদ্ধিমান প্রভু, শান্তির ঈশ্বর, প্রেমের ঈশ্বর, দয়ালু ঈশ্বর, সততার ঈশ্বর। যেটা আপনি বলেন সেটাই করেন। ধন্যবাদ প্রভু আপনার আত্মার জন্য, ধন্যবাদ তার লেখা বাক্যের জন্য। ও ধন্যবাদ, ধন্যবাদ এই সময়ের জন্য যেটা দিয়েছেন, যে আমরা আপনার বাক্যে শিক্ষার এগিয়ে যাই। আমরা বল প্রভু আমাদের মস্তিষ্ক, আমাদের মন খোলা আছে সেই সমস্ত কিছু গ্রহণ করার জন্য যেটা আপনি এই সময় আমাদের জন্য তৈরি করেছেন। ধন্যবাদ। আর এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড বলতে পারেন। হালেলুয়া। পাঁচজনকে অভিনন্দন জানাতে পারেন, বলুন অভিনন্দনাকে খুশি হয়ে আপনাকে দিয়ে। ওকে, সো কত লোক আছেন, কোথায় সবাই খুশি তো? তো আগে আমরা শিখেছিলাম উঠো আর চমকাও। আর চমকানোর জন্য আমরা দুটো জিনিস বলেছিলাম, দেখা আর বলা। কতজনের মনে আছে যে আমরা বললাম উঠো আর চমকাও, যে প্রকাশ এ গেছে। আর আমি কি বলেছি ওর জন্য কি করতে হবে? কোন এমন বস্তু নেই যেটা আমাদের বসে পারে। প্রেজ দ্য লর্ড। এমন কোন কিছু নেই, কিচ্ছু নেই সে বস্তু যে আমাদের ওঠার জন্য বাধা দিতে পারে। সেই সমস্ত বস্তুকে থামা হয়েছে, রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের কাছে আমাদের বসানোর কোনো সুখ নেই। এই জন্য বাইবেল কি বলছে? ওঠো। আর শুধু ওঠা চেষ্ট না, ওঠার পর আমাদেরকে চমকাতে হবে, প্রকাশ। আর চমকানোর জন্য কি করতে হবে? দেখতে হবে আর বলতে হবে। আর আজ যে বিষয়ে কথা বলবো সেটা দেখার বিষয়। কারণ না শুধুমাত্র দেখা, আপনাকে সেটা দেখতে হবে যেটা ঈশ্বর দেখাতে চান। কারণ শয়তান আপনাকে কিছু দেখাতে চান। যখন আপনি মনে করেন যদি যীশু খ্রিস্টের আর শয়তানের কথা হয়, এখন যীশু খ্রিস্ট যখন 40 দিন পাড়া করেছিল, তখন শয়তান কি করেছিল? সমস্ত বইকে দেখিয়েছিল, বলেছে কি যে আমি আমাকে প্রণাম সবকিছু আমি দিয়ে দেব। তো শয়তানও আপনাকে দেখাতে পারে। তো আপনাকে শুধু দেখতে হবে না, সেটা আপনাকে ওটাকে দেখতে হবে যেটা ঈশ্বর চান। যদি আপনি সেটা পেতে চান, যেটা আপনি পেতে চান, তার আগে সেটাকে দেয়া হওয়া উচিত। যেটা আপনি পেতে চান সেটা যদি আপনাকে না দেয়া হয়ে থাকে, সেটা চাইলেও সেটা পেতে পারে না। যদি আমি 10 লাখ টাকা না দিয়ে থাকি আর আপনি 10 লাখ টাকা পেতে চান, তো আপনি পেতে পারবেন না। কারণ আপনাকে 10 লাখ টাকা পেতে হলে যে আমাকে দিতে হবে। তো যেটা পেতে চান সেটা যদি ঈশ্বর না দিয়ে থাকে, তো যদিও আপনি পেতে চান, আপনি পেতে পারবেন না। তো আপনাকে প্রথমে জানতে হবে যে ঈশ্বর আপনাকে কি দিয়েছে। আপনি দেখতে হবে, হ্যাঁ, যেটা আমি বলছি সেটাকে ঈশ্বর দিয়ে দিয়েছেন। আপনাকে ঈশ্বরের হিসাবে দেখতে হবে। কারণ সমাজ কিছু দেখাতে চায়, দেশের একটা সিস্টেম আছে, দেশের একটা কি দেখাবে, তুমি করবে, আমি এটা করবে, এটা হয়ে দিয়ে দেবো। এটা হচ্ছে বিশ্বের একটা সিস্টেম, কিন্তু ঈশ্বরের সিস্টেম কি করছে? আপনাকে দিয়েছেন। ভেবে দেখুন ঈশ্বর কত ভালো। ঈশ্বর কি করেছে? আমাদেরকে দিয়েছে। তিনি আমাদের দেবেন না। তিনি শয়তানের মতো কি শর্ত করবেন, ও তুমি এটা করে তবে আমি দেবো। ঈশ্বরের কাছে এমন কোন শর্ত নেই। ঈশ্বরের কাছে যেমন কোন শর্ত থাকে, তো ঈশ্বরের কি বলেন, যদি এটা তাহলে এটা পেয়ে যাবে, যদি আমি যেটা দিয়ে দিয়েছি। কতজন পার্থক্যটা বুঝতে পারছেন? তো আপনাকে জানতে হবে কি ঈশ্বরকে কি দিয়েছেন। কারণ আপনি যদি না জানেন ঈশ্বর আপনি দিয়ে দিয়েছেন, আপনি সেটা কখনো পেতে পারেন না যেটা আপনি পেতে পারেন।
তো ভেরি ইম্পর্টেন্ট। চলুন আমরা শুরু করি দ্বিতীয় পিরিয়ডের প্রথম অধ্যায় প্রথম বাক্য। প্রথম অধ্যায়ের প্রথম বাক্য নয়, 9 বাক্যতে যাব। সোজা 9 বাক্য যাব। কারণ এই সমস্ত যাহার নাই অন্ধ और অধৈর্য দৃষ্টি পূর্বকাল সমূহের মাননা ভুলিয়া গিয়াছে। তো বাইবেল এখানে বলছে কি দেখাটা কত প্রয়োজন, বলছে যেটা এর মধ্যে নেই তা অন্ধ, মানে তারা দেখে কম দেখে। তো এখানে আমরা কি বলছি, দেখো কেন লোক দেখতে পায় না সেটা আমরা দেখবো। কি বলছে এখানে, কি বলছে যাহার নেই তারা অন্ধ অদর্শী পূর্বকাল সমূহের মার্চ ভুলিয়া গিয়াছে। কত লোক এমন আছে যা কিছুই দেখতে পান না, কারণ তারা ঈশ্বরের সন্তান হয়ে নয়। অনেক লোক আছে যারা ঈশ্বরের সন্তান নন, তারা শয়তানের শয়তান, তাদের বা কোনো নেই, আর মা অচানক গর্ভবতী হয়ে যায় আর বাবার কোনো ওটা না থাকে না। আমি তাদের কথা বলছি যাদের বাবা ছেড়ে চলেছে, আমি বলতে চাইছি যাদের যখন যারা চলে গেছে কোনোদিনও তারা মিলনে, তারা শয়তান, যারা মানুষের রূপে এসে আর মানুষ সাথে মহিলার সাথে শুয়ে আগে সংকেত দিয়ে গেছে। অনেক লোক জানে যে আসলে কি, তারা জানেই না, তারা জানে না তারা আসলে কে। বলেছেন ধরনের মানুষ, একটা শরীরের সন্তান, একটা ঈশ্বরের সন্তান, একটা শয়তানের সন্তান। আর ঈশ্বরের আশীর্বাদ শুধু ঈশ্বরের সন্তানদের জন্য, ঈশ্বরের সন্তান আশীর্বাদ শরীরের সন্তানদের জন্য নয়, শয়তানের সন্তানদের জন্য নয়। তো অনেক লোক আশীষ খুঁজছে, তারা কিসে, তাদেরকে জানতে হবে তুমি তারা কিসের সন্তান। তারা কি ঈশ্বরের সন্তান? তারা এমন তো নয় তারা শরীরের সন্তান, তারা এমন তো নয় তারা শয়তান সন্তান। ভেবে দেখুন, একটা খ্রিস্ট চার্চে আছে, চার্চ কিচ্ছু করে না, তারা বলে যে ঈশ্বরের সন্তান। আমি বলি এমন সন্তান, চার্চে কিচ্ছু করছে না, এমন চার্চে কে না করে। চার্চে যদি কেউ কাজ দিয়ে দেয় তাকে রাগ হয়। আমি বলি ভাই সে সন্তান, কি সে সন্তান? তারা চার্চে কোনো ভালোবাসা নেই, চার্চ কিছু করতে চায় না, ঈশ্বরের কাছ থেকে চান কিন্তু ঈশ্বরের কাজকে করতে চান না। কত বুঝতে পারছেন কি বললাম আমি? ঈশ্বরের থেকে যান কিন্তু ঈশ্বরকে চান না। ঈশ্বরের সন্তান ঈশ্বরকে চান। হালেলুয়া। বুঝতে পারলেন? কতজন বুঝতে পারলেন? লোক চার্চে ঈশ্বর আমাকে দেয়নি, ঈশ্বর আমাকে ওটা দেয় না, চার্চে যাব না। এরা ঈশ্বরের সন্তান নন, কারণ ঈশ্বরকে যারা চান না ঈশ্বরের থেকে চান। আর এর ভুলে আছেন কি ঈশ্বরের আশীর্বাদ কার জন্য? ঈশ্বরের সন্তানের জন্য। যে আপনার কাছে জায়গা থাকে তো আপনার জায়গা কে পাবে? প্রবেশের সন্তানের না নিজের সন্তানের জন্য? কার জন্য? জিজ্ঞাসা করছি, আপনার সম্পত্তি কে পাবে? কে? জোরে তুলুন, আপনার সম্পত্তি কে পাবেন? ঈশ্বরের সম্পত্তি কে পাবে? ঈশ্বরের সন্তানের জন্য। তো প্রথম প্রশ্ন যেটা মানুষের নিজের কার সন্তান? যে আশীর্বাদকে ঈশ্বরের কাছে চান, প্রশ্ন এটা কি আপনি কি আদৌ ঈশ্বরের সন্তান হয়েছেন? কি আপনি কি ঈশ্বরকে চান? তো এমন তো নয় ঈশ্বর থেকে চান, আর যখন তার পূরণ হচ্ছে না তখন ছেড়ে চলে যায় যে আমি চার্চে যে 6 মাস ধরে আমি চাই সেটা পাইনি, এবার চার্চে আসবো না, আমাকে কালকে ফোন করে আমি গালি দেবো, তোমার কান কেটে যাবে। আমি বলি এটা হচ্ছে শয়তানের সন্তান। আর কোনো কারণ নেই কি এদের মধ্যে কোনো আশীর্বাদ আছে। এদের মধ্যে ঘৃণা আছে চার্চের জন্য ঘৃণা আছে। কেমন ঈশ্বরের সন্তান? আর আবার ঈশ্বরের কাছে এদের আশীর্বাদ চাই।
অনেক লোক এমন আছে তারা জানেই না তাদের জীবন কি ভালো হচ্ছে না, তার নিজের পরিচিতির জন্য তাদের তাদের ঈশ্বরের মধ্যে ঘৃণা করে। চার্চের কথা বলো না আমার কাছে, তো কার কথা বলবো? ঘৃণা কি করে হতে পারে যে আমি সেল চালাবো না, আমি র্যাপসোডি দিতে যাবো না, ফোন লিখতে যে পাগলা আছে নাকি? আর আপনি নিজেকে ঈশ্বর সন্তান বলছেন, যেটা শুধুমাত্র ঈশ্বর কাছ থেকে চান, ঈশ্বরকে চান না। অন্ধ তারা, তারা কিছু জানেন, তাদের বাইবেল পড়ার মন হয়, তাদের প্রার্থনা করার মন হয় না, তাদের আড়া জেতার মন হয় না, আমাদের মন হচ্ছে না। আমি বলি খুব খারাপ পরিস্থিতি ভাই, ঈশ্বরের সন্তান থেকেও দূরে যাচ্ছেন। মন যদি না করে তো নিচে চাটে মারুন, বলুন করতে। কারণ ঈশ্বরের সন্তান, ঈশ্বরের প্রতি মন লাগা প্রয়োজন। ঈশ্বরের সন্তান, ঈশ্বরের মন লাগা চাই। এ কেমন ঈশ্বরের সন্তান যে ঈশ্বরকে ভালোবাসে না? তারপর বলছে যে আমি 6 মাস চার্জে চাই। আমি বলি 60 বছর চার্জে এলো মনে থাকবেন। প্রথম জিনিস কি? ঈশ্বরের সন্তান কতজন আছেন? প্রেজ দ্য লর্ড। যিনি শুরুতে ঈশ্বরের সন্তান হিসেবে ছিলেন, পর কি করেছিলেন? শয়তানের সন্তান হয়ে গেছে। কারণ তারা চার্চ থেকে কি হয়ে গেছে? ঘৃণা। চার্চের কাজ থেকে কিচ্ছু করে না, কিচ্ছু করে না। চার্চ সাথে কোনোদের কোনো মাই হয় নেই। চার্চ তাদের কাছে রবিবারে কথা যে এসেছে, বাকি পুরো বন্ধ। সোমবার থেকে শনি তার জন্য তার মা থেকে পুরো বন্ধ, তাদের আত্মাতে পুরো বন্ধ, তাদের আত্মা কঠিন হয়ে গেছে, তাদের কোনো বিপ্লব নেই। চার্চে কি হচ্ছে না হচ্ছে তার শুধু একটাই জিনিস কি, রবিবারে আমি বাস। তাও 10টা চার্জে 11টায় আমি 12 যেটা আসবে তার গাধার মত চলে যাবে। যদি পাস যদি জিজ্ঞা করে ফেলে ছেলেতে যাচ্ছ নাকি, তারা পিছন থেকে এড়িয়ে যায়, কারণ তারা প্রশ্ন করতে চায় না যে আমি প্রশ্ন করে। আমি বলি এমন ঈশ্বরের সন্তান যে চার্চ থেকে চলে যাওয়ার তাড়াতাড়ি থাকে, রাত্রিবেলা বউয়ের সাথে ঝগড়া হয়, সকালে চার্চ আসেন না, যে ভালো লাগছে। কেমন ঈশ্বরের সন্তান? মায়ের সাথে ছেলের ঝগড়া হয়ে গেছে, মা চার্চে আসেনি, মুড খারাপ। এ কেমন ঈশ্বর সন্তান? মেয়ে ছেলের সাথে মায়ের ঝগড়া হয়েছে, চার্চ থেকে ছেলে বেরিয়ে হয়ে গেছে। কেমন ঈশ্বরের সন্তান? কে আপনার প্রভু? প্রেজ দ্য লর্ড। বলুন ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের সন্তানদের জন্য। হা 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 হা। শুনছেন? বুঝতে পারছেন? আমি বলি ঈশ্বরের জীবন কাটানো কোনোদিনও ভাববেন। আমি কোনোদিনও ভাবি না। আমি প্রথম দিন থেকে ঈশ্বরের জন্য জীবন, আমি আর কিছু ভাবি না। আমি জানি যে কেরিয়ার কি, আমি জানি না করে পয়সায় করবে। আমার কোনো কিছুতে কোনো পার্থক্য হয়নি। ব্রিজের নিচেতে থেকে ঈশ্বরের কাকে করতে পারি, আগে কোনো পার্থক্য আমার কাছে জানে না। আমি তো ভাড়া ঘরেতে থেকে প্রচার করি, আমি তো পুলের নিচেতে থেকে আমি ঈশ্বরের প্রচার করতে পারি। আমার কিচ্ছু চাই না, কারণ আমি ঈশ্বরকে চাই না। হাসতেন নিন তো এত সহজ কাজটা। কিছু লোক আমাকে ঘৃণা করেন, পাস্ট আমাকে একদম ডাইরেক্ট বলেছে। আমি বলি যারা শয়তানের সন্তান, এরা 5টা শব্দতেই প্রবলেম। দেখেছিস যে আজ আমাকে টন মেরেই দিল, আজ আমাদেরকে টন মেরেই দিল। আমি বলি হ্যাঁ, অন্ধ না? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। পাশে বলুন ঈশ্বরের আশীর্বাদ।
পাপ প্রতিষ্ঠির জন্য নয়। প্রথম প্রশ্ন কি, যে আপনি সত্যি কি ঈশ্বরের সন্তান? এটা আপনার উপরে। চলুন পড়ি জনের প্রথম অধ্যায়ের বাক্য। আপনি ঈশ্বরের সন্তান হবেন কি হবেন না কি, আর যদি হয়ে থাকেন তো থাকতে পারবেন কি, তো দেখতে পারবেন কার উপরে? আমাদের উপরে। কত সহজ এটা, প্রেজ দ্য লর্ড। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, প্রেজ দ্য লর্ড, বলুন পড়ুন, যত তাহাকে গ্রহণ করিল এই সকলকে তাহারা যাহার নামে বিশ্বাস তাহাদিকে ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। মানে তাহার নামে তারা বিশ্বাস করেন। মানে যেমনি আপনি বাক্যকে গ্রহণ করে নেন, আপনি কি হয়ে যান? ঈশ্বরের সন্তান। লেখা আছে পড়িস। তো ঈশ্বরের সন্তান হওয়া না হওয়া আপনার হাতে। লেখা আছে। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, কি করলো? চার্চকে ফোন এসেছে, আপনি ভালোবেসে গ্রহণ করেছেন, আপনি ঈশ্বরের সন্তান। আর চার্চ ফোন এসেছে, আপনি রেগে গেছেন, আপনি ঈশ্বরের সন্তান নন। সেই মুভমেন্টে তো নয়। যত লোককে গ্রহণ করলো ও তাহাকে ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তো লোকের জীবনে যাই কিছু হোক, তারা চার্চকেই ছেড়ে দেয়। আমি বলি এটা কি প্রবলেম? বউ থেকে বেরিয়ে গেছে, চার্চ ছেড়ে চলে যাচ্ছে, যেন বই সঙ্গে নিয়ে যাবে। আর স্বামী বারণ করে দিয়ে তো ঈশ্বরের সেবা করছে না। মা বারণ করে দিয়েছে, ঈশ্বরের কাজ করবে না, শরীর মৃতের উপর দিয়ে যাবে। এটা কি? শয়তানের সন্তান তৈরি কি করে শয়তানের সন্তানকে। মা বাপ যারা বলছে চার্চে কাজ হবে না, চার্চে কাজ করলে আমার মরা মুখ দেখবে, হোয়াট? এটা হচ্ছে শয়তানের কুণ্ডি। এটা শয়তানের কি? কেমন পরিবার? ঈশ্বরের যেখানে কোন ধরনের কথা হয়, বলি এটা হচ্ছে শয়তানের খান। তারপরে বলি আমরা ভাড়ার ঘরে আসি, আমি এমনই জীবন করবে। আপনি যেভাবে কথা বলেন, আপনার তো ব্রিজের নিচে পৌঁছানো দরকার, প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বর তো দয়ালু, সে তো আর সূর্য ভালো খারাপ উপরে দেয়। আপনি পড়েননি বাইবেলে কি দিনের উপরে বাদল কি তাদের করেছিল, রাতে কে হয়েছিল? একটা খাম্বা। ভারত যে আপনার উপরে রৌদ্র এসে যায়, কত কম এক খাম্বা হয়ে যায়নি? এসে নিন, হা হা, শুনছেন তো? ভালো যে রৌদ্র আসে তো আপনার পড়ছে, এটা আশীর্বাদ। দেখুন প্রভু যদি চায় যে সারা জীবন আপনার উপর মেঘ রাখতে পারে, তো জন জানেন এটা বাইবেলে লেখা আছে 40 বছর মিষ্টিদের উপরে রেখেছিল, পাল রেখেছিল, মেঘ রেখেছিল। তারা কি বদলে গেছে? প্রেজ দ্য লর্ড। তারা বদলে গেছেন? বলুন ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের সন্তানের জন্য। শুনছেন? প্রথম জিনিস করবেন, তার সন্তান হয়েছেন। হেসেন কিছু লোক তো, হ্যাঁ আমরা এটা কাল করবো, আর কখন করেন? আর সন্তান আমরা গাই না যে আপনি সত্যনিষ্ঠা, আপনি সত্যনিষ্ঠা, হ্যাঁ প্রভু সত্যনিষ্ঠা প্রভু। আমি বলি কেমন? আমি কেমন ঈশ্বর সন্তান? যখন এলো যে গ্রামে চলে এলো, তখনই মন হলো গ্রামে চলে গেল। আবার আসবো দ্বিতীয় পিতর 9 বাক্য, দ্বিতীয় পিতর প্রথমের 9 বাক্য। কারণ এই সমস্ত যার নাই সেটা দেখবো এখন। কথাটা আমরা আগে দেখিনি কি অর্ধদৃষ্টি, মানে বমকে ভুল দেখে। তো আপনি যদি আমি দেখাই, আপনি ঠিক বলবেন না, ঠিক মতো দেখে পাচ্ছেন না যে এটা চিন্টু কি মিটু, কে যার নির্ণয় নেবেন কি নেবেন? ভুল নির্ণয় নেবেন। ফুল মাছের সাথে আপনি ভালোবাসা, তার মনের হৃদয়ে আপনার
আর আপনি চার্চ আছেন আর আপনি বিয়ে করছেন, এটা অবিশ্বাস কি? আপনি খ্রিস্ট, আপনি বিয়ে কি করছেন সেই ব্যক্তিকে যে খ্রিস্ট নন? আপনি জানেন কি এর মানেটা কি? আপনি যে বাচ্চা হবে সেটা কার সন্তান হবে? সবাই চুপ করে বসে আছে। আপনি ঈশ্বরের সন্তান, আর সেই ব্যক্তি শয়তানের সন্তান, তো আপনার সন্তান কার সন্তান হবে? যদি আপনি মেয়ে হন, শয়তানের সন্তান হবে। আর যে আপনি মেয়ে আর এক অবিশ্বাসী ছেলেকে যদি বিয়ে করে থাকেন, আপনার বাচ্চা কি হবে? শয়তানের সন্তান। কারণ শরীর মা থেকে জীবন পুষকে আসে, এই বাচ্চা পুরো জীবন আপনার কষ্ট দেবে। করে নিয়ে করে নিন, যেটা পারেন করে নিন। আদম আর হাওয়ার সাথে এটাই হয়েছিল। আদম আর হাওয়া ভুল করেছিলেন, আর তার ভুলের সাজা তার বাচ্চাদেরকে পেয়েছিল। কেন কি হইল? শয়তানের সন্তান। তো অনেক মা বাবা জানেন যে তাদের ভুলের সাজা বাচ্চাকে পেতে হয়। যারা চার্চ যায় না, বাচ্চাদেরকে দূরে রাখে, কখনো চার জন্য কিছু করে না, তো বাচ্চারা কিছু করে না, এই যে সাজাকে বাচ্চারা, কারণ তার বাচ্চাকে সে বড় শেখাননি, মা বাবা করে। মা বাবা চার যখন গেছেন, যখন মনে হয়েছে তখন গেছেন, তখন যে বাবা ছুটি পেয়ে গেছেন, না হলে যাননি। এসব কে পাবেন? বাচ্চা, কারণ বাচ্চা এটাই শিখছে। কোন মা তো আরো ধীমান, রুটি তৈরি করার সময় দেখতে বাবা যে হচ্ছে কিরম, তো ওই বাচ্চাটার কি হবে? একটা হতেরা হয়ে তারা বাপের তারা ঘৃণা, তোর বাবা কি করে, তো ঘৃণার ভরা বাচ্চা তৈরি কর, বাবাকেও মারে। আপনার কাজের কর্মের শ্রবণ পাবে। আপনি জানেন কি ধর্মের হিসাবে বুঝছেন না তো, আলাদা ভাবে বুঝছেন তো? কাজের পরিণাম, ধর্মের পরিণাম, পরিণাম। প্রেজ দ্য লর্ড। হা হা বলুন ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের সন্দেহের জন্য বেশি তা নেই। তারা অন্ধ, অদূরদৃষ্টি, কি দেয়? আপন পুরকাল হইতে মার্জনা ভুলিয়া গিয়াছে। তিনটে ভুল, একটা অন্ধ, তারপরে ভুল দেখে, তারপর পরিত্রাণও লটকে গেছে, এর উদ্ধারও লটকে গেছে। ভুল গেছে যে এদের পয়সা দিয়ে কেনা হয়েছে, বলে গেছে এদের বাপের জন্য দাম দেয়া গেছে। এরা ভুলে গেছে কি এরা কার? ঈশ্বরের। এটা ভুলে গেছে কি একে কাদের জীবন কাটাতে হবে? ঈশ্বরের জন্য। এটা নিজের মর্জিতে যেটা ভালো লাগছে সেটা আমি আমার মর্জিটা, যে আমি রাজ ওকে, আমি দেখছি কোথায় আপনি রাজটা করেন, কারণ রাজকে কই ঈশ্বরের সন্তান। প্রেজ দ্য লর্ড। রোমিওর 5:17 অধ্যায়, ওখান থেকে দেখিয়ে দিচ্ছি। রোমিওর 5:17, কারণ সেই একের অপরাধ যখন একে দ্বারা মৃত্যু রাজ্য করে, তখন সেই ব্যক্তি দ্বারা যীশু খ্রিস্ট যার অন্য ও সত্যনিষ্ঠানের অপচয়, কার কথা বলছে? ঈশ্বরের সন্তানদের কথা বলছেন নাকি? লেখা আছে কি এখানে? কি লিখছে? কারণ যখন একের অপরাধে একের দ্বারা মৃত্যু রাজত্ব করলো, যা বলুন, যা ব্যক্তি নয়, স্পেশাল ক্লাস এক ব্যক্তি, যাহার প্রতিটা ব্যক্তি লেখা আছে না, যার টিকিট নেয় তারাই ভিতরে যায়। মানুষ তো টিকিট, যাহারা অনুগ্রহ ও নিষ্ঠা দানের পরিচয় পায়, তাহারা কত অধিক, অর্থাৎ এক ব্যক্তি দ্বারা যীশু খ্রিস্ট দ্বারা অধিক নিশ্চয় জীবন রাজত্ব করিবে। তো আপনি রাজ করবেন, কাদা করবেন। রাজত্ব করার জন্য আপনাকে কি করতে হবে? ঈশ্বরের সন্তান হবে। রাত্রেবেলা শয়তান আমার বুকের উপরে না দিল, আপনার উপরে তো বসবে, আপনার উপরে বসবে, কারণ আপনি ঈশ্বরের সন্তান। তো ঘুরেতে কিলে আসছে, রোজ ফোন আসে, চারিদিকে ফোন আসে, এই আছে ওই আছে, তাই এমন পেয়ে গেছেন ঈশ্বর ঘৃণা করেন, পায়নি কে?
পাইনি? আর আপনি জান আপনি কি করছেন? হা 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 হা, ভালো করে হেসে নি। হা হা হা। রাতবেলা আসে না যে পেয়ে গেছি যে ঈশ্বরকে ঘৃণা করে, মানে আমার ভাই, আর তার বুকের মধ্যে ঢুকে যায় যেন তো ভালোবাসে। প্রেজ দ্য লর্ড। হেসে নিন ভালো করে, হা হা হা। কা পাশের জনকে বলুন কিভাবে দেখুন, দেখুন কি ঈশ্বরের সন্তান কি না। শুনছেন, তিন ধরনের আছেন, বলেছেন শরীরের সন্তান, ঈশ্বরের সন্তান আর শয়তানের সন্তান। আর যারা পৃথিবীতে জন্মায় তারা শরীরের সন্তান। আমরা যোহানে ছিলাম না? যোহানের প্রথম অধ্যায়ে 10 বাক্যকে পড়েনি? তিনি জগৎ ছিলেন। লর্ড জিসাস, তিনি জগতে ছিলেন। কে? ঈশ্বর জগতে ছিলেন। বলুন ঈশ্বর জগতে ছিলেন। জগৎ তাহার দ্বারা হইয়াছিল, এটাই লেখা হয় না? আর জগৎ তাহাকে নিল না। প্রেজ দ্য লর্ড। চিনতে পারলেন? কেন চিনতে পারেননি? কারণ আগে উত্তর আছে, তিনি নিজ অধিকারে আসিল এবং তাহারাদের নিজের ভাগে গ্রহণ করিল না। তিনি এসেছিলেন কিন্তু লোক তা গ্রহণ করেননি। নেক্সট, কিন্তু যত লোক তাকে গ্রহণ করছে সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করিতেলেন তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দেন। 13তে উত্তরা দেখুন, তাহার রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতে নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। না রক্ত হইতে, না মাংসের ইচ্ছা হইতে, না মানুষের ইচ্ছা হইতে, কিন্তু যে বিষয়তে আসে সেটা কিসেতে? রক্ততে, শরীরের ইচ্ছাতে, মানুষের ইচ্ছাতে। এই জন্য তারা কি? শরীরের সন্তান। আর তাদেরকে কি হতে হবে? ঈশ্বরের সন্তান। কারণ আসবাদ কার জন্য? এই জন্য যীশু খ্রিস্ট কি বলছিলেন যে মনুষ্যের নতুন জন্ম হওয়া অবশ্যই প্রয়োজন। যতক্ষণ সে নতুন জন্মায় ততক্ষণ ঈশ্বরের রাজ্য তাকে পাবে না। প্রেজ দ্য লর্ড। শুনুন, আপনি কত কাছেন, বাড়িতে চলে যান, রাগ তো হচ্ছে না? রাগ হচ্ছে তো একদম একদম গ্যারেন্টি শয়তানের সন্তান। যদি বাক্য শুনতে আপনার রাগ হয়, প্রভু, কিছু মানুষ বাক্য শোনা আমার রাগ হয়, আমি এমন কেন, এমন কেন, আমি কেমন ভাবছি আমি এমন কি করে করে পারে। আমি আপনার উপরে দয়া হচ্ছে। প্রেজ লর্ড। হালেলুয়া। কেন কিছু লোক আছে এমন কিছু ভুলে তারা রাতের রাত ঘুমতে পারে। আমি বলি এমন ভুল করে, প্রথমে ভাবে যে আমি কাজ করবো, আমার সুযোগটা দিয়ে দিই, তারপরে আমি করবো না। আমি বলি জানে কি মাটা কি, তারপর জীবন হয়ে যায়, কারণ আদমের মত হয়ে যায়। যে বেতো আছে, যখন ঈশ্বর কাছ থেকে কিছু কাজ করার জন্য মুখে তৈরি করে না করেন, তখন আপনি বেঁচে আছেন তো আপনি মরে আছেন। আদের সাথেও এটা হইলো, তিনি বেতো ছিলেন, মরে গিয়েছিলেন। কিভাবে ঈশ্বরের সন্তান ঈশ্বরের কাজকে করতে চান না? অভিজ্ঞতার পর তার ভাবে কিছু পার্ক হয়নি, পাড়ার গুসা, পাস্টর রাগ করেনি, পাস্টরের দয়া আছে যে আপনি পুরোপুরি শয়তানের রাস্তাতে। ঈশ্বর আপনার জন্য এই রাস্তাটা বেছে নিয়েছিলেন, আপনি নিজে অন্য রাস্তাটা বেছে নিয়েছেন। কারণ আসলে বাস্তবে আপনি শরীরের শান ছিলেন। আপনি কিছু সম্পর্কে শয়তান কি করে তার সন্তান বানিয়ে দেবে। হালেলুয়া। হা 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 হা। ভেতর থেকে শয়তানকে বাইরে বেরোতে পারবেন না, কারণ শয়তানের সন্তানদের উপর তারা শয়তানের সন্তান হচ্ছেন। শয়তানের সন্তানদের উপর কিছু করতে পারবে না, শুধু একটাই ঢুকে যাবে। তার ভেতর থেকে শয়তানকে বের করতে পারবেন না। তাদের শয়তান নেই, সে নিজেই শয়তানের সন্তান হয়ে গেছেন।
শয়তানের সাথে এত লম্বা সময় ধরে আছে, শয়তান তার মধ্যে আর থাকার প্রয়োজন নেই। তার স্বভাব কি হয়েছে শয়তানের মতন। এত সময় লম্বা ধরে তারা ভুল করে আসছে, লম্বা সময় ধরে তারা ভরে আসছে। তারা 5টা অ্যাফেয়ার ছিল, 15টা অ্যাফেয়ার ছিল, এত লম্বা সময় ধরে এত ভুল করেছে কি শয়তান ভেতরে থাকার জন্য পুরো চরিত্রটা তার প্রতিটা কোণে ঢুকে গেছে। আর যদি পাস্টার যদি ভালো পেয়ে যায়, আর যদি বলে তাকে তার উপরে ঘৃণা হয়, কারণ জানে যে হয়ে গেছে। পাস্টার আপনাদের ব্যবহার দেখে জেনে যে কি হয়েছে, যে যাতে আপনাদের চরিত্রকে বদলায় জন্য পাস্টার ইচ্ছা করে। কারণ শয়তান বের করার জন্য কিছু নেই, শয়তান বের করার জন্য নেই। তারা জানে না কোন আত্মিক। এই জন্য আমি যা কিছু করি পাস্টার ক্রিসকে জিজ্ঞাসা করি। আমি কোনো কাজ পাস্টার ক্রিসকে না জিজ্ঞাসা করে করি না। যদি বিজনেস হয়ে গেছে, আমি বোম্বেতে বাইরে গেলেও আমি পাস্টার জিজ্ঞাসা করে যাই। আমি এমনই পাগল নয়। আমি মুম্বাইতে সেট করানো এসেছি পাস্টারের সাথে। আমি মুম্বাই থেকে দিল্লি যেতে পারতাম, আমি তো দিল্লি ছিলাম। পাস্টার বলেছিলেন যে মুম্বাইতে, ওখানে হয়ে গেল। যদি আমি মুম্বাই না আসতাম তো কি হতো জীবন, জিজ্ঞাসা করছে। হা 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 হা, ভেবে দেখুন, আমি চেতে আছি কিন্তু আমি মরেতাম, হতাম না। আমি সংঘর্ষ করতাম, কারণ যিনি জানেন আপনি কি জানেন, কতটা জীবন জানেন, কতটা জীবন জানেন। আপনি যা কি ডান দিক বাঁ দিক সেন্ট হয় কি চার্চ, আমার জীবন কখন কাঁপবো, চার্চের জন্য করবো, কোথায় আছেন আপনি? পাশের জনকে বলুন দেখুন, ঠিকভাবে দেখুন, ঠিকভাবে দেখুন। আর দেখার জন্য কি করতে হবে? ঈশ্বরের বাক্যকে পড়তে হবে, না রক্ততে, না মাসের ইচ্ছায়, না মানুষের যাতে নয়, ঈশ্বর হয়ে জাত। ঈশ্বর থেকে কেউ হচ্ছে জেনে কি করেছে গ্রহণ। তো ঈশ্বরের সন্তান কিভাবে যাই পারেন? যে বাক্য শুনে এদের খুশি হয়ে যান, হালেলুয়া, খুশি হয়ে যান। যেমন আজকে খবর শুনে কি করবেন? খুশি যাবেন, ওয়াও, নাকি আমি ফিরে গেছি, খুশি হয়ে যান, বলবেন থ্যাংক ইউ। ও আমরা সঠিক কাজে যাই, প্রেজ দ্য লর্ড। যেখানে পাস্টকে কিছু তো জানেন, তো আমাদের পাস্টার তো অননোন, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। লোক তো ঘৃণাতে নতুন চার্চ শুরু করে নিয়েছে। পাস্টার কার করেছেন, আমরা পাস্টারের শুনবো না, নিজের সাথে করব। আপনি এই এই জিনিস কি করেছেন? ঘৃণাতে করেছেন, ঘৃণাতে হেসে নেন। হাসি কি করে কমে যায়? ঈশ্বরের সন্তান আপনারা, প্রেজ দ্য লর্ড। কার সন্তান? ঈশ্বরের সন্তান, সন্তান ঈশ্বরের সন্তান। আর আমি কি করে যে আপনি ঈশ্বরের সন্তান? যদি আপনি ঈশ্বরের সন্তান না হইতো এতক্ষণ চার্চের দরজায় বেরিয়ে যেতেন। থ্যাংক গড যে আপনারা সবাই ঈশ্বরের সন্তান। হা হা, আমরা ঈশ্বরের সন্তান, ঠিক আছে? তো এত কঠোর বাক্য শুনে আপনি করে দিয়েছেন। আজ পাস্টারের মুড খারাপ, আমাদের মুড খারাপ। উল্টোই ভাবতেন, আপনারা কে সন্তান? ঈশ্বরের সন্তান। বলুন আমি ঈশ্বরের সন্তান। শয়তানের আমার মধ্যে কিছু নেই। তো খুশি হয়েছেন না? আমি ভয় পাচ্ছি না তো? আমি চেক করতেই হবে, প্রেজ দ্য লর্ড, কে ঈশ্বরের সন্তান, কে ঈশ্বরের সন্তান নন। হালেলুয়া। দ্বিতীয় উত্তরের প্রথম অধ্যায়ের প্রথম বাক্য, সিমন পিতর যীশু খ্রিস্টের দাস ও প্রেরিত, যাদের আমাদের ঈশ্বরের ত্রাণকর্তা যীশু ধার্মিকতার আমাদের সত্যি সমরূপ বহুমূল্য বিশ্বাস প্রাপ্ত হইয়াছেন। প্রেজ দ্য লর্ড। এখানে মনে আছে এই বাক্য আমরা পড়েছি, নয়ের বাক্য পড়েছিলাম, এখান থেকে আমরা শুরু করছি। এখানে কি বলছেন? কাকে লিখ? তাদেরকে লিখ যারা কি করছেন? বহুমূল্য বিশ্বাস গ্রহণ করেছেন। ইংলিশ থেকে ওখানে ভাবে আছে, ইংলিশ, আমি ঈশ্বরের সন্তান,
দিস লেট ইজ মি। এটা সিমন সিমন পিতর যীশু খ্রিস্টের দাস, তিনি আমাকে পাঠিয়েছেন। আমি এক বিশেষ কার্য আর একটা টিচার হই, আর আমি এই পত্র তাদেরকে লিখছি যারা আমাদের মতন যীশু খ্রিস্টতে বিশ্বাস করেন। তিনি যে খ্রিস্ট বিশ্বাস করেন। দিস ইজ রিমার্কেবল। ইনি আমাদের সবাইকে সে বহুমূল্য উপহার দিয়েছেন। বলুন, যে মূল্যবান উপহার দিয়েছেন। এবার প্রশ্নটা যে কোন বহুমূল্য উপহার দিয়েছেন? তিনি আমাকে বিশ্বাস দিয়েছেন। হালেলুয়া। এমন একটা হৃদয় হও যেটা যিশুকে বিশ্বাস করতে পারবে, আবার বড় আশীর্বাদ। দেখছেন, তিনি আমাদের কি দিয়েছেন? বহুমূল্য উপহার দিয়েছেন। কি দিয়েছেন আমাকে? কি দিয়েছেন? যীশু খ্রিস্টতে বিশ্বাস করার উপহার দিয়েছেন। যদি আপনার হৃদয় থাকে যেটা আপনি ঈশ্বরের করতে চান, সেই হৃদয় কি রাখুন? বাঁচিয়ে রাখুন। কাছের হৃদয় বহু মানুষ বাঁচিয়ে তারা প্রথমে ঈশ্বরের সন্তান হিসেবে করেছিলেন, রাস্তায় কি হারিয়ে গিয়ে কি হয়েছে? শয়তানের সন্তান হয়ে গেছে। ঈশ্বর তাকে অনুগ্রহ দিয়েছিলেন, যে বাবেল অনুগ্রহ পরায়ণ ছিল ঈশ্বরের কাজকে করার জন্য। যখন 10 বছর 12 বছর ও র্যাপসডি মাটি যেত, তা কি করতে? এখন বড় হয়ে গেছে, বাড়িতে গিয়ে কি করছে? ঘুমাচ্ছে। যে অনুগ্রহ ছোটবেলা পেয়েছিল, সে অনুগ্রহকে সে হারিয়ে ফেলেছেন। যখন টিনেজার ঈশ্বরের সেবা করছেন, বড় হয়েছে, এখন সেবা করছেন না। আমি বলি, কোথায় হারিয়ে ফেলেছেন অনুগ্রহকে? এই আশীর্বাদকে কিভাবে হারিয়ে ফেললেন? আমি জানি আশীর্বাদ কিভাবে হারিয়েছেন। দ্বিতীয় বাক্য যাচ্ছি, ও লর্ড আই এম ফ্রি, প্রেজ দ্য লর্ড। আমার সব থেকে প্রিয় গান আমার আই এম ফ্রি, আই এম ফ্রি, আই এম ফ্রি টু বি দ্য সার্ভেন্ট অফ দ্য লর্ড। কিছুদিন আমি বুঝিয়ে আজ নয়, ঠিক আছে? প্রেজ দ্য লর্ড। তো আমরা কি পড়ছি? 1 থেকে 2 আমরা আবার যতটি পড়ব। 1, 2, 3 উত্তর আছে। সিমন পিতর, আমরা প্রশ্ন খুঁজছি, জানেন তো? যে গান শুনছি আমরা, আই এম ফ্রি, আই এম ফ্রি। যেদিন আমার আশীর্বাদ দিয়েছেন প্রভু, এই আশীর্বাদ আপনি দিয়েছেন। আমাকে অনেক আশীর্বাদ দিয়েছেন। আর কি দিয়েছেন আমি দেখাতে পারি। যে দিনে আমার সাথে আমি জানি যে এক্স্যাক্টলি আমার সাথে কি হয়েছে। যে ঘন্টার সাথে ওই আশীর্বাদ এসেছে, আমি বুঝে গিয়েছিলাম, বলেছিলাম প্রভু ধন্যবাদ। আমি দেখাচ্ছি স্যার, যে মুভমেন্টে ওই আশীর্বাদ আমার কাছে ছিলেন, আমি জানতাম যে ওটা আশীর্বাদ, এটা অনেকের কাছে নেই। সিম্পিত যীশু খ্রিস্টের দাস যাহারা আদেশ ঈশ্বরের দাস ও ত্রাণতা যীশু খ্রিস্টের দাস তো নিষ্ঠা ওদের সহিত সর্ববহুমূল্য বিকাশ প্রাপ্ত হইয়াছে। এটাই একটা আশীর্বাদ, যেটা আপনি যীশু খ্রিস্টের দাস হয়ে গেছেন। ভেবে দেখুন, এটাই একটা আশীর্বাদ। এটা অনেক বড় হয়ে যাবে, এটা বুঝতে গেলে ছোটটাই বুঝিয়ে দিচ্ছে। এগিয়ে যাই আমরা। হ্যাঁ, চলো নেক্সট। ঈশ্বরের আমাদের যিশুকে তত্ত্ব অনুগ্রহ শান্তি প্রচুর তোমাদের বর্তুক। তৃতীয় চতুর্থ, কারণ তিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদিকে আহ্বান করিয়েছেন, তাহার তত্ত্ব দ্বারা তাহার ঈশ্বর শক্তি আমাদিকে জীবন ও ভক্তি। লর্ড সুবতকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা এখানেই থাকবে। চতুর্থ যাচ্ছি আমরা। প্রশ্নের খুঁজবেন, পাবেন। যদি জেগে থাকেন তো পেয়ে যাবেন। আর এই গৌরবে ও উৎকর্ষে তিনি আমাদিগকে মূল্য অতি মহৎ প্রত্যেক সকল আই এম ফ্রি গান কি ছিল? আমি স্বতন্ত্র ছিলাম। এখানে আশীর্বাদ আসছে, কি প্রদান করেছে যেন তদ্বারা তোর অভিলাষ লক্ষ্য তার ব্যাপী ক্ষয়তে পলায়ন করিয়া ঈশ্বরীয় স্বভাবে সহভাগী হও। যখন সংসারের অভিলাষা আমার মধ্যে থেকে চলে চলে, আমি বলি, ও বয়, আমি আনন্দিত। দেখতে পাচ্ছেন কত বড় আশীর্বাদ। যখন যে ভুল রাস্তার লোক বেছে নেয়, কেন বেছে নেয়? কারণ সংসারের এর খারাপ অভিলাষাতে কখনো বেরিয়েই আসেনি, সেখানে তারা বেরিয়ে আসেননি।
তাদের লেখা আছে কি যে অবিলাসমূলক সংসার আর তারা কি তাদের মধ্যে নিজেদের মধ্যে অহংকার হয়, যে সমস্ত জিনিস আমাদেরকে গন্ধ ছাড়ে, আমরা যাদেরকে ছেড়ে এসেছি আর যে যে প্রভু আশীর্বাদ দিচ্ছে, প্রভু আশীর্বাদ আমরা ছেড়ে এসেছি, আমরা ছেড়ে আসতে ভেবেছি যে আশীর্বাদ পেয়েছি, যে সংসারের কি খারাপ হয়। পাঁচটার আর তিনটে মেয়ে হয়ে গেছে, আমার প্রার্থনা করি না আমার এক মেয়ে হয়ে যায়, কাহিনী এখন এই অভিলাষা বাকি, এখনো বাকি যে করবো, এখানে আমাদের যাতে হয়। আমি বলি এই সমস্ত জিনিস আছে, আমি আমার বংশে গিয়ে নাচবো না, আমার মেয়ের বিয়েতে কেউ নাচতে আসবে, আমাকেও সবার বিয়ে গিয়ে নাচবে, আমি বলি আরো বাকি আছে। আমি ভালো করছি খারাপ করছি? প্রেজ দ্য লর্ড। আমি জানি লোক এই সমস্ত জিনিসের জন্য তৈরি। আমাদের ছেলের ওপরে পাস্টার হাত রেখে নিয়ে পড়া করছে না, কারণ কি? মা অশিক্ষিত আর মামি টিভি অবশ্যই দেখবে, সকাল পর্যন্ত ও মা টিভি দেখবে আর মা বাবা সন্ধ্যেবেলা মদের বোতল নিয়ে থাকবে, আর রবিবার চাইছে বলবে হচ্ছে কিনা পায়ের উপরে হাতকে পার্থক্য করে। আমি বলি বোন টিভি আপনার চলে, আমার বাচ্চার ওপরে হাত রেখে দেয়, এর মাথা চলে না, কাজ করছে না। আমি বলি দিনের যদি টিভি চলে, টিভি যদি খারাপ হয়ে যেত, ও ম্যাডামের রুটি তৈরি হয়ে যায়, টিভি খারাপ হয়ে গেছে আর আর স্বামী বলছে টিভি খারাপ হয়েছে শুনতে। কিছু লোক তাদের হৃদয়ের ধড়কন টিভি বন্ধ তো এই ভেন্টিলেটরে এসে গেছে, আর যতক্ষণ টিভি চলছে না এমন মনে হয় তার মা মারা গেছে। লাইট এসেছে, টিভি এটা বুড়ি, এটা খারাপ অভিলা এখনো যায়নি কি? ভাই এটা খারাপ অভিলাষা, এটা যায়নি। পাহাড় আসলে বাড়িতে, হ্যাঁ হ্যাঁ বলুন পাহাড় কি এখনো পর্যন্ত খারাপ অভিলাষ যায়নি? র্যাপসোডি দেয়ার সময় আমি আমি খুব ব্যস্ত, আমি যা কতটা বিজি এই খারাপ অভিলাষাতে, কাতে এই খারাপ অভিলাষে যেখান থেকে আপনার বেরিয়ে প্রয়োজন, এখান থেকে আপনি আপনার বেরিয়ে আসেন, কারণ আপনি নিজেটাকে বের রেখেছেন। প্রেজ লর্ড, হালেলুয়া। হেসে নে, হা 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 হা। শোন, মনে রাখবেন আমরা নতে পৌঁছাবো প্রথমে যে যাতে এই সমস্ত জিনিস নেই, অন্ধ কি অন্ধ আমরা অসিত, এটা তুমি পড়ে নাও। ছেলে এক বলবে যে যে আমি হচ্ছে যে তো পড়ে না, আমাকে পড়তে বলছে, আমি বলি গান গা বন্ধ করে, আমি বলি নিজে অশিক্ষিত ঠিক আছে, যে ইচ্ছে জিজ্ঞাসা করতে পারো যে কি পড়ো, আমি বসছি বাবা পড় তুই, এটুকু পড়তে পারেন। তার মোবাইল থেকে ভাব থেকে বের করে নিতে পারেন, এ পারেন নাকি? তো আপনি ওখানে আছেন কেন? রবিবারে নিয়ে আসবেন, পাঁচটার এর উপরে হাত রেখে প্রার্থনা করুন। অনেক ফোন দেয়, আমি বলি আমি দিন না মোবাইলটা আমি ভেঙে দিচ্ছি স্যার, কথা শেষ। ভালো যোগ ছিল, ভালো যোগ ছিল। বাচ্চা তার মাকে জিজ্ঞাসা করে, মা আমি এগিয়েতে কি করবো, আমি এগিয়েতে কি বলবো, কি করবো? তা বললো যে মোবাইলটা ভেঙে। এত ভালো একটা যোগ করে আমি হেসে তো নিন। প্রেজ লর্ড। এটা আমার বাচ্চা, এটা আমার শুনছেন না, কারণ আপনি এটা আপনার বাচ্চার হিসেবে কখনো পালন করেন, আপনি জানেন নাই যে বাচ্চা পালন করার নেটা কি, আপনার জ্ঞানটাই নেই। প্রেজ লর্ড, হালেলুয়া। কারণ আপনি কোন বাইবেল পড়েননি,
আপনার কাছে একই জিনিস আছে কি আমি আমি অশিক্ষিত। তো আপনি এখন পড়েন, এখন পড়ে কি আমি বলি যে বলতে মেয়েরা কবরে চলে যাবে, কি করবেন? পড়বেন পড়ে, আরে নিজের বাচ্চার জন্য পড়ে নিন। কিন্তু তোরা বাইবেলটাই পড়ে যে একটু উদ্ধারের সামনে চলে কিছু তো ভালো হয়ে যাবে না। আমি অশিক্ষিত, তখন সুযোগ ছিল না, এখন সুযোগ পেয়ে আপনি করছেন। ছোটবেলা আপনি পড়ার সুযোগ পান, এখন যে সুযোগ পেয়েছেন সেটাকেই করছেন। টিভির সামনে বসে, মোবাইলের সামনে বসে কি করছেন? টিভির সামনে বসে, ফোনের সামনে বসে সেই সুযোগ হারাচ্ছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। শুনছেন কি আপনি? পাশের জন্য বলুন যে এই অভিলাষ থেকে বেরিয়ে আন, যেটা থেকে হয় সংসারের খারাপ অভিলাষ থেকে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বুঝতে পেরেছেন? মনে থাকবে, মনে থাকবে। আপনার হাতকে তুলুন, আর ঈশ্বরকে ধন্যবাদ দিন। বন্ধুরা টেকে বসে বলুন আমি ঈশ্বরের সন্তান, বলুন আমি ঈশ্বরের সন্তান। শনের আমার মধ্যে কিছু নেই। যিশু আমার প্রভু, যিশু আমার স্বামী। শয়তান আমার মধ্যে কোনো কিছু নেই। শয়তানের আমার মধ্যে কোনো কিছু নেই। আমি শয়তানের উপরে জয় পেয়েছি, খারাপ অভিলাষা থেকে জয় পেয়েছি। আমি ঈশ্বরের সন্তান। হালেলুয়া। জোরে চার করে বলতে পারেন মা, আর জোরে তালি দিতে পারেন প্রেজ দ্য লর্ড। হা 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 হা। ঠিক আছে এটা তো সেই গান বসেন। আমি খুশি, আমি জুর, আমি যিশুর, আমি যিশুর। আমি খুশি, আমি যিশুর, মেজির, আমি যিশু। আপনি কি খুশি? আপনি যিশুর, আপনি যিশুর, আপনি যিশুর। আমি খুশি, আমি যিশুর, আমি যিশুর, আমি যিশু। কি খুশি, কি যিশুর তুমি, কি যিশুর তুমি। আমি খুশি, আমি খুশি। শীতে গান। আমি খুশি, আমি খুশি, আমি যিশু। লাস্ট টাইম। কি খুশি, কি যিশুর হো, যিশুর হো, যিশুর হো। আমি খুশি, আমি যিশুর, আমি যিশুর, আমি যিশুর। হালেলুয়া। খুশি হও। কতজন খুশি আছে? কাছের যিশুর, এটাই কি সব কিছু। প্রেজ দ্য লর্ড। আমি সর্বদা বলি, যিশু যদি পেয়ে না খুশি হন, বাকি সব জিনিস পেয়ে কখনো খুশি হতে পারেন না। যদি আপনি প্রথমবার চার্চকে দেখেন তো দাঁড়াতে পারেন, প্রথম জোরে তা যেতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুশি আপনার এখানে এসেছেন। প্রেজ দ্য লর্ড। আর এখানে আপনারা শেয়ারেতে দেখছেন, আজ যারা দেখছেন আপনাদেরকে অভিনন্দন। আপনার কাছে সুযোগ আছে ঈশ্বরের সন্তান হওয়ার, আর সমস্ত আশীর্বাদ কাছে ঈশ্বর সন্তানদের জন্য। ঠিক আছে? তো যিশু আর জীবনের প্রভু না থেকে তার এই প্রার্থনাটার সাথে অবশ্যই করুন। বাক্যকে গ্রহণ করবেন তো কি হয়ে যাবে? ঈশ্বর সন্তান হয়ে যাবেন। যদি আপনি যিশুকে না জেনে থাকেন, যেখানেই থাকুন আপনার চোখকে বন্ধ করে আর এই প্রার্থনাকে নিজের মুখে বলুন, হৃদয় বিশ্বাস করে, আর আপনি ঈশ্বরের সন্তান হয়ে যাবেন। বলুন, হে প্রিয় পিতা, আমি বিশ্বাস করি যিশু খ্রিস্টে জীবন্ত ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি তিনি আমাকে বাঁচানোর জন্য ক্রুশে মারেন, আর ঈশ্বর তাকে তৃতীয় দিনে মৃতকে জীবন দেন। আজ জীবিত। আজ আমি আমার মুখে ঘোষণা করছি, হৃদয়ে বিশ্বাস করে
কি যিশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, আমার প্রভু, আমার স্বামী। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু আমাকে বাঁচার জন্য। আজ থেকে আমি ঈশ্বরের সন্তান। আজ থেকে আমি নতুন মেয়েছি। আজকে আমার উদ্ধার হয়ে গেছে যিশুর নামে। আমেন। প্রেজ দ্য লর্ড। জোরে তালি বাজাতে পারেন। আর যদি আপনি এই প্রার্থনা করে থাকেন তো আমি বলতে চাই ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছে। আপনি কি হয়েছেন? ঈশ্বরের সন্তান, সমস্ত জিনিসের উপরের অধিকারী। তো এর আগে বসে আমি আপনাদের জন্য প্রার্থনা ঈশ্বর আমি প্রার্থনা করছি আপনার সমস্ত সন্তানের জন্য যারা এখন যীশু খ্রিস্টকে জীবন দিয়েছে। প্রার্থনা করছি প্রভু, প্রার্থনা করছি প্রভু কি যিশু মেয়েদের উপরে সর্ব থাকবে, শয়তানদের উপরে কোনো দাবাও অবচা নেই। আমি এদের আশীর্বাদ করছি প্রভু, বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা, প্রেমের দ্বারা, বাক্যের দ্বারা, আপনার আত্মা দ্বারা। প্রভু যিশু নামে আছে আমরা আমিন। বুঝতে পারেন। থ্যাংক ইউ। হালেলুয়া, আমরা একটা নতুন মানুষ, প্রেজ দ্য লর্ড। আর পুরনো জিনিস সব পাস হয়েছে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে, আমি জানি আমি কি জৈবন থেকে বেশি, সেটা আমি এক নতুন সৃষ্টি, আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে, আমি জানি আমি কি জীবন থেকে বেশি, সেটা আমি। পুরনো জিনিস পাস হয়েছে, আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে, আমি জানি আমি কি জীবন থেকে বেশি, সেটা আমি। আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ প্রভু এই ভেট ক্রিয়া সুযোগ সুবিধা গ্রহ জ্ঞান সময় দেওয়ার জন্য। এটা আপনার বাক্য দ্বারা দিয়েছি প্রভু, যেমনি দিচ্ছি প্রভু। এর বদলের ফসলকে আমরা গ্রহণ করি প্রভু যিশু। আমরা আপনার সন্তান প্রভু, আর আমরা প্রজ্ঞা হিসাবে আপনার বংশর সেই পাটা সেই পয়সকে আমার কাছে নিয়ে আসার জন্য প্রভু যিশুর নামে ধন্যবাদ প্রভু। আর ভিডিওর আশীর্বাদের আহ্বান করছি, বারান্নকে বলছি রাজ বিস্তারের জন্য प्रभु जी नामे आमीन। प्रेज लॉर्ड। अनाउंसमेंट है, ध्यान से सुन लीजिए। सबसे पहला अनाउंसमेंट है, ऑनलाइन चर्चेज है, 36 ऑनलाइन चर्चेज हैं। देख सकते हैं आप कितनी भाषाओं में, ओडिया, तेलुगु, तमिल, गुजराती, कन्नड़ा, तुल्लू, अंग्रेजी, हिंदी, छत्तीसगढ़ी, रात्रि, बारेली, मूक बधिरों के लिए विशेष प्रोग्राम, असमिया, मराठी, पंजाबी, नेपाली, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली, मालवनी, ये सारे भाषाओं में, यानी आप अपनी सेवकाई को बढ़ा सकते हो। आपके पास अनुग्रह, हर चर्च के पास ये चीजें उपलब्ध नहीं कि आप किसी से भी मिलो और सुसमाचार सुना सको, तो ये है। उसके अलावा जो हमारी रेप्सोडी ऑफ रियलिटी है वो भी हर दिन सारी भाषाओं में आती है, हिंदी, इंग्लिश, मराठी, कोंकणी, गुजराती, नेपाली, उर्दू, तमिल, तेलुगु, कन्नड़ा, मलयालम, असामी, बंगाली, उड़िया, इन सारी भाषाओं में आती है, यानी आप हर एक तक पहुंच सकते। मुझे याद है जब सारी भाषाओं में रेप्सोडी आनी शुरू हुई तो मैंने कहा अगर मैं नहीं बांट सकता तो मेरे मेंबर कैसे बांटेंगे। तो मैंने कहा नहीं परमेश्वर, मेरे पास अनुग्रह है। और धीरे धीरे मुझे उन सारी भाषाओं के लोग मिल गए जिनमें मैं रेप्सोडी बांटना चाहता था। सब, अगर मैं आपको अपने फोन में लिस्ट दिखा पाऊं, मेरे पास हर भाषा में भर भर के लोग हैं पूरे भारत में जिनको मैं रेप्सोडी भेजता हूं। क्यों? मुझे पता है काम कैसे करता है, अनुग्रह से। प्रेज द लॉर्ड। सो उसके अलावा हमारे पास 14 ऑनलाइन चर्च हैं बच्चों के लिए, मराठी, गुजराती, कोंकणी, इंग्लिश, पंजाबी, हिंदी, तमिल, असामी, तेलुगु, कन्नड़ा, मलयालम, उड़िया, नेपाली और बंगाली। यानी आप अपनी सेवकाई को जितना भी बड़ा करना चाहें कर सकते हो, आपके पास अनुग्रह है क्योंकि आप इस चर्च के मेंबर हो। प्रेज द लॉर्ड। उसके बाद टीनेजर्स के लिए हमारे पास ऑनलाइन चर्च भी है और ऑन साइट चर्च भी है। टीनेजर्स के लिए दोनों चीजें हैं,
तो अगर टीनेजर हैं आप, आपके बच्चे टीनेजर हैं, तो ये तो प्रोग्राम देख ही सकते हैं। बट हमारा टीन्स चर्च होता है, यहाँ पर भी होता है 4:30 बजे, है ना। तो 4:30 बजे हमारे यहाँ पर टीन्स चर्च होता है। 1 बजे हमारी इंग्लिश में सर्विस होती है, तो अगर आप इंग्लिश वालों को जानते हैं तो उनको बता सकते हैं। उसके अलावा हमारी 2 और बहुत इंपॉर्टेंट सर्विस होती है। एक है हमारी बुधवार की मिडवीक सभा और फ्राइडे क्या प्रेज फ्राइडे, प्रेज द लॉर्ड। ये 2 बहुत ही इंपॉर्टेंट मीटिंग है, इनको मिस मत कीजिए। ये हमारा महीना है स्तुति का। उसके अलावा हमारे पास चिल्ड्रन चर्च का ऐप है, विज़किड, लव टून्स, प्लीज इसको डाउनलोड कर सकते हैं अगर आपके बच्चे हैं। बहुत सारी इंटरेस्टिंग चीजें इसके अंदर हैं। बट अपने बच्चों को गलत चीज दिखाने से अच्छा ये चीजें दिखाइए, ये उनको इंटरेस्ट देंगे। यानी बच्चे नॉर्मली परमेश्वर को जानना चाहते हैं। यही कारण है बाइबल कहती है जब बच्चा पैदा ही हुआ है उसको यीशु के बारे में सिखा दो, क्योंकि बच्चों को यीशु से बहुत प्यार है। तो उस समय का फायदा उठाइए जब आपके बच्चे छोटे ही हैं, ताकि वो बड़े होके बिगड़े नहीं। सुन रहे हैं आप? तो उस समय उनको यीशु से जोड़ दीजिए, जिंदगी भर क्या रहेंगे, यीशु से जुड़े रहेंगे। प्रेज द लॉर्ड। उसके बाद हमारा रैप्सोडी डिस्ट्रीब्यूशन का प्रोजेक्ट है, जिसमें हम जुलाई, अगस्त, सितंबर, अक्टूबर इन 5 महीने में हम कितनी बांट रहे हैं, 10 करोड़ रैप्सोडी। प्रेज द लॉर्ड, हालेलुया। प्रोजेक्ट 5000 हमने कहा, उसमें हम चाहते हैं कि हर मेंबर एक पार्टनर हो, कम से कम 1000 रुपए की पार्टनरशिप के साथ। अनुग्रह उपलब्ध है, बोलिए अनुग्रह उपलब्ध है। मेरे पास अनुग्रह है, मेरे पास अनुग्रह है, मेरे पास अनुग्रह है। सुन रहे हैं आप? अनुग्रह होगा तो नौकरी भी आएगी, अनुग्रह है तो बिजनेस भी आएगा। मत कहिए बिजनेस नहीं है तो मैं पार्टनरशिप नहीं कर सकता, अनुग्रह तो है। अगर आप अनुग्रह को इस्तेमाल करोगे तो जो कुछ आपको चाहिए वो आपके पास होगा। प्रेज द लॉर्ड, हालेलुया। फिर हमने कहा चर्च में आने का तरीका है। एक तो चर्च में आप टाइम पर आते हो और हर हफ्ते एक आत्मा को जीत के लाइए। अनुग्रह, इस अनुग्रह को इस्तेमाल कीजिए सबसे पहले परमेश्वर के काम में। अपनी जिंदगी में इस्तेमाल करने से पहले परमेश्वर के काम में इस्तेमाल कीजिए, और फिर आपको अपनी जिंदगी में इस्तेमाल नहीं करना पड़ेगा, क्योंकि यहां का अनुग्रह वहां अपने आप काम कर रहा होगा। प्रेज द लॉर्ड। समझ में आ गया आपको? सो प्लीज बुद्धि लगाइए, आत्मा जीतिए। मत सोचिए आप आत्मा नहीं जीत सकते। शैतान को आपको मत बताने दीजिए कि आप आत्मा नहीं जीत सकते। मत कहिए मेरा मन नहीं करता है। हर वो चीज जिसको आपका करने को मन नहीं करता है, जरूरी नहीं आप उस चीज को ना करो। बाइबल कहती है हम मन से नहीं चलते, आत्मा से चलते हैं। सही है? प्रेज द लॉर्ड। और आत्मा से चलने का मतलब ही नहीं जब आत्मा कहे तब आत्मा जीतते हैं। आत्मा से चलने का मतलब है आत्मा ने कह दिया है आत्मा जीतो तो जीतते रहो। सो आत्माएं जीतिए, उनको लेकर आइए। ये समय हम खड़े होंगे, परमेश्वर का धन्यवाद देंगे। अपने हाथों को उठाकर धन्यवाद दीजिए उसके अनुग्रह के लिए। बोलिए परमेश्वर का धन्यवाद दीजिए अनुग्रह के लिए। बोलिए मैं अनुग्रह की संतान हूँ। बोलिए मैं अनुग्रह में बढ़ रहा हूँ, मैं बढ़े हुए अनुग्रह में चल रहा हूँ, मैं बढ़े हुए अनुग्रह में चल रहा हूँ। प्रभु यीशु मसीह के नाम है, आमीन। परम पिता का प्रेम, यीशु मसीह का अनुग्रह और पवित्र आत्मा की सहभागिता हमारे साथ सदा के लिए बनी रहेगी। प्रभु यीशु मसीह के नाम में, आमीन। निश्चय ही भलाई और करुणा सदा मेरे जीवन में निवास करेगी और मैं सदा के लिए परमेश्वर के घर में निवास करता रहूंगा। प्रभु यीशु मसीह के नाम में, आमीन। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.